Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপ আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, মনি আক্তার লিমা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাইয়া দীর্ঘদিন থেকে আমার চুলকানি ভালো হচ্ছে না। বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছি, বিভিন্ন ধরনের ক্রিম লোশন ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের সাবান দামি দামি ব্যবহার করেছি, তবুও ভালো হচ্ছে না। তো আপনার কাছে কিছু যদি সাজেশন থাকে তাহলে একটু রিপ্লাই দিবেন প্লিজ, তাড়াতাড়ি, কারণ চুলকানির জ্বালায় একদম অস্থির হয়ে যাচ্ছি। তো বোন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টায়ালন 40 mg ইঞ্জেকশন। টায়ালন 40 mg 1 ampule মাংস প্রতি দিতে হয় এটা। তো ভিউয়ার্স, এক বক্সে 3 ভাইল থাকে। পূর্বে আমি টায়ালের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে রাখি এবং এই টায়ালের ইঞ্জেকশন সম্পর্কে টায়ালন ইঞ্জেকশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। এটার কার্যকারিতা ভিউয়ার্স বিভিন্ন ধরনের: চর্মরোগ, এজমা, অ্যালার্জি, চুলকানি, জয়েন্টের ব্যথা এবং ঠান্ডাজনিত সমস্যায় এই টায়ালন ইঞ্জেকশনটা ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য, শিশুদের জন্য নয়। তো ভিউয়ার্স, এই টায়ালন ইঞ্জেকশনটা আপনারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ আপনাদের অ্যালার্জি চুলকানি সমস্যায় ভুগতেছেন। আপনারা চুলকাতে চুলকাতে দাউদের মতন হয়ে গেছে, জায়গাটা একবারে স্কিন কালা হয়ে গেছে, ঘামাচির মতন শরীরে ফুসফুরি হচ্ছে এবং চামড়া মরে মরে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের অ্যালার্জির চুলকানি, চর্মরোগ, এছাড়াও যাদের স্কিনের সাথে আপনাদের শুকনো চুলকানি রয়েছে, সেই ক্ষেত্রেও এই টায়ালন ইঞ্জেকশন আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, টায়ালন ইঞ্জেকশন আপনারা চুলকানির ক্ষেত্রে, যাদের দীর্ঘদিন ধরে চুলকানি বা চর্মরোগ রয়েছে, তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো আপাতত আমি আপনাদেরকে, আপনাদের সমস্যাটা যদি একদম বেশি হয় তাহলে এটির যে ডোজটা আপনারা মেনটেন করবেন, 7 দিন পর পর পুশ করতে হবে গভীর মাংসের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টায়ালন ইঞ্জেকশন আপনারা 7 দিন পর পর মাংসে ব্যবহার করতে হবে। এছাড়াও ভিউয়ার্স, যাদের একদম শুকনো সমস্যা কম, তাদের ক্ষেত্রে 15 দিন পর পর টায়ালন ইঞ্জেকশনটি পুশ করতে হবে মাংসে। তো এটি সর্বমোট 3 ভাইল ব্যবহার করতে হবে। এই টায়ালন ইঞ্জেকশন আপনাদেরকে 3টি ভাইল ব্যবহার করতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আজকে বলার জন্য চেষ্টা করতেছি। যত বড়ই চুলকানি হোক না কেন, যে কোনো বড় ধরনের অ্যালার্জি চুলকানি, দাউদ ও কালো একজিমা হোক না কেন, আপনারা 2 দিনের মধ্যে ভালো ফলাফল পাবেন এই টায়ালন ইঞ্জেকশনটা করলেই। তো ভিউয়ার্স, আপনারা এই টায়ালন ইঞ্জেকশনটা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, শুধু আপনাদের শরীরের চুলকানি যেগুলো রয়েছে সেগুলো ভালো হবে না, এর পাশাপাশি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, আপনাদের কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, বিছানা খেতা বালিশ পরিষ্কার রাখতে হবে। যেহেতু আপনাদের এগুলো বাড়ির কাপড় চোপড়, তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনাদের বাড়ির আশেপাশে যেগুলো ময়লা আবর্জনা, সেগুলো বাড়ির আবর্জনা পরিষ্কার করে রাখবেন, পরিচ্ছন্নতা রাখবেন। শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক যে সাবানগুলো রয়েছে এগুলি ব্যবহার করবেন, ব্যবহার করতে, এবং এর পাশাপাশি আপনাদেরকে জাথি নিমের পাতা সিদ্ধ করে নিয়ে গরম পানিতে মিশিয়ে আপনাদেরকে গোসল করতে হবে। এবং যারা আক্রান্ত রোগী রয়েছেন বা চুলকানি ভাব দেখা দিচ্ছে, তাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, যাতে আপনাদের না হয়। তো ভিউয়ার্স, এই নিয়মগুলা আপনাদেরকে মেনে চলতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখন আপনারা পাশাপাশি ভাবে গাদাগাদি ভাবে বসবাস করতেছেন, সেইভাবে আপনাদেরকে বসবাস করতে যাওয়া যাবে না। আজকে যে পোশাকটি আপনি পরতেছেন, আগামীকালকে সেই পোশাকটা আর পরা যাবে না। আপনাকে সেটাকে ভালোভাবে স্যাভলন পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে আপনাকে পরতে হবে। ভিউয়ার্স, শুধুমাত্র
টায়ালন ইঞ্জেকশনে আমি আপনাদেরকে বলেছি যে চুলকানি অ্যালার্জি দূর হবে, সেটি কিন্তু হবে না। আপনাদেরকে নিয়ম কারণ মেনে চলতে হবে এবং আমি যে আপনাদের সামনে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো ট্রায়ালন ইঞ্জেকশন শুধুমাত্র আপনাদের দাউদ একজিমা চুলকানি খাঁচানি ঘামাচি মতো সারাতে সাহায্য করবে, পুরোপুরি ভালো করতে পারবে না। পুরোপুরি যদি আপনারা সুস্থ থাকতে চান, পুরোপুরি যদি ভালো হতে চান, তাহলে আপনাদেরকে যে নিয়মগুলো আপনাদেরকে বলেছি এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। তো এর পাশাপাশি আপনাদেরকে ছোট ছোট অ্যালার্জি জাতীয় যদি ভাব হয়ে থাকে, খাবারগুলো যেগুলো রয়েছে এই খাবারগুলো থেকে এড়িয়ে চলবেন। তো ভিউয়ার্স, এই খাবারগুলো আপনারা কেউ মেনে চলতে পারেন না, এগুলো আপনারা মানেন না, বিদায় আপনাদের চুলকানি ঠিক মতন সারে যায় না। আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। মেনটেন করার পর আপনাদেরকে মেডিসিন সেবন করতে হবে। আপনারা নিয়ম কানুন মানছেন না এবং নিয়ম কানুন বুঝতে চাচ্ছেন না। আপনারা মেডিসিন খেলেই আপনারা কাজ হবে বলেন তো? এজন্য আপনাদেরকে আগের যে চলাফেরা যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে। ঠিক করার পরে যে আমি টায়ালন ইঞ্জেকশন সম্বন্ধে আপনাদেরকে আজকের এই আলোচনা এই ভিডিওতে আপনাদেরকে বললাম এবং চুলকানির যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। তো আমি আশা রাখতেছি আপনাদের উপর, আপনাদের অনেকটা ভালো হবে, ভালো ফলাফল পাবেন। ভিউয়ার্স, আমি আপনাদের এই টায়ালন ইঞ্জেকশনটা ব্যবহার করি, আমার রুগীদের চিকিৎসা দিয়ে থাকি, অনেকটা ভালো ফলাফল কাজ করে এবং অনেকটা ভালো। তো ভিউয়ার্স, যত সম্ভব এই ইঞ্জেকশনটা মেয়াদ থাকবে তত সময় আপনারা সুস্থ থাকবেন এবং চুলকানি একজিমার হাত থেকে রক্ষা পাবেন। এবং এর জন্য আপনাদেরকে প্রতিদিনের যে রুটিনগুলো রয়েছে, প্রতিদিনের যে নিয়ম কানুনগুলো রয়েছে এগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং সেই নিয়ম কানুনগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। অ্যালার্জি জাতীয় খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে যারা আক্রান্ত হয়েছি তাদের কাছ থেকে বিরত থাকবো এবং গরম পরিবেশ ছেড়ে আপনাকে ঠান্ডা পরিবেশে থাকতে হবে। ঠান্ডাতে থাকতে হবে সবসময়, গরম থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে, ধুলাবালু থেকে আপনাকে দূরে থাকতে হবে। হ্যালো ভাই, এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই যে টায়ালন ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। টায়ালন ইঞ্জেকশন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটি সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে হয়। যে জায়গায় ইঞ্জেকশনটি পুশ করা ওই ইঞ্জেকশন ওই জায়গাটি ফুলে যায় বা ব্যথা করে, চিন্তার কোনো কারণ নাই, এটি হতে পারে। আপনার 2-3 5 মিনিট 10 মিনিটের মধ্যে এটা ফোলা এবং ব্যথা কমে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তো ভিডিওটি একটু লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর বন্ধুরা, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.